সবাই খেয়াল করেন, আমরা এখন এই পার্টটা করব। আমরা হচ্ছে ইমেজগুলো ডাউনলোড করি একটা। এই গল্প রাখেন, এখন দেখেন এখানে হচ্ছে আমাদের একটা পার্ট হবে কি, ক্যারোজেল টাইপ। ঠিক আছে, যে উপরে যেরকম করছি না, এরকমই হবে এটা। শুধু একটু ডিফারেন্ট কি, ওখানে আছে অ্যারো আইকন, এখানে আছে কি সার্কেল। ঠিক আছে, তো আমরা এটা করি। এখান থেকে আমরা এই কালারটা নিয়ে যাই, এখানে আসি, কন্টেনার নিয়ে একটা আমরা একটা প্যাডিং ইউজ করব। এখান থেকে আমরা 50 দিলাম, 50 দিলাম। ঠিক আছে, স্টাইল। আচ্ছা, আগে এখানে কালার কোড দিলে অটোমেটিক পেয়ে যেত, কিন্তু এখন দেখতেছি হ্যাশ না দিলে ওই জায়গায় যাচ্ছে না। কি একটা ইস্যু। আচ্ছা, তাহলে আমরা এক কাজ করি, এখান থেকে আমাদের এখন টাইটেল দরকার, তাই না? এই টাইটেলটা আমরা নিয়ে যাই, এদিকে হেডিং। এখন দেখেন আমরা স্টাইলটা কীভাবে কপি করতে পারি। ঠিক আছে, এখানে যে স্টাইল আছে না, এই স্টাইলটাই তো আমাদের এখানে দরকার, তাই না? তাই আমরা স্টাইলটা কপি করব। এখান থেকে আমরা কপি করলাম। ঠিক আছে, এখানে আর আমরা কি করব, পেজ স্টাইল করব। শুধু পেজ না, পেজ স্টাইল। তাহলে দেখেন স্টাইলটা পেয়ে গেছে না, কন্টেন্ট ঠিকই থাকতেছে, শুধু স্টাইলটা কিন্তু পেয়ে যাচ্ছে। আমরা হচ্ছে দেখে আসি একটু। আচ্ছা, এটা আমরা হচ্ছে ইয়ে করে দিই, ফুল উইথ করে দিই। এখান থেকে আমরা লেআউট বক্স না দিয়ে ফুল উইথ করে দিলাম। হ্যাঁ, ওইটা আমরা পজিশন দিয়ে নিয়ে আসতে পারি, ওটা কোনো সমস্যা না। এটা এটা কথা বলতেছেন না, এর আগে দেখাইছি না পজিশন কীভাবে ইয়ে করা। হ্যাঁ, ঝামেলা হবে কেন? রেসপন্সিভ আমরা ওইভাবে করবো। যদি আমাদের মোবাইল ডিভাইসে যদি এটা যদি দরকার পড়ে, তাহলে আমরা মোবাইল ডিভাইসে এটা রাখবো, না হলে ওটা হাইড করে দেবো। শুধু ডেস্কটপে আমরা অ্যালো রাখবো। রেসপন্সিবিলিটি নিজের উপর ডিপেন্ড করে। আমি যদি চাই যে ডেস্কটপটা মানে মোবাইলে আমি রাখবো, সেভাবে রাখতে পারি। আর যদি মনে করি যে না আমার মোবাইলে সমস্যা করতেছে একদমই, তাহলে আমি এটা রাখবো না। আর যদি মনে করি যে না আমি সাইডে রাখবো মোবাইলে, অল্প হলেও একটু দেখা যাবে, সেভাবেও রাখা যাবে। ঠিক আছে, আমাকে আগে আমরা এটা করি, তারপরে এটা আমরা দেখবো না যে কীভাবে কী করা যায়। ঠিক আছে, আচ্ছা, তাহলে আমরা এটা আমরা নিয়ে আসলাম, এটা এখান থেকে টাইটেলটা হয়েছে। আচ্ছা, এখন আমরা এখন আমরা কি করবো, এখান থেকে আচ্ছা, এটা মনে মেবি অনেক বড় হয়ে গেছে না, ফন্ট সাইজটা একটু ছোটো করে দেওয়া উচিত। আমাদের ল্যাপটপটা ইয়ে ছোটো, যার কারণে এরকম দেখাচ্ছে। ওকে, আপাতত এইভাবে থাক। এখন আমরা এখান থেকে এই পিছনে তো কি কথা, হুম, এত গল্প কেন? আমরা হচ্ছে ক্যারজল নিয়ে এসি। ঠিক আছে, এখানে দেখেন এখন অনেকগুলো ক্যারজল পাবেন। কীরকম ক্যারজল? একটা হচ্ছে যে অ্যাডন ইউজ করছে না, রয়্যাল অ্যাডনস, ওইটার ক্যারজল আসতেছে। এই যে ইমেজ গ্রিড স্লাইডার ক্যারজল। আরেকটা আছে কি মানে কি কুমার্স গ্রিড স্লাইডার। ঠিক আছে, অ্যাডভান্স স্লাইডার ক্যারজল, অনেকগুলো আছে দেখেন। টেস্টিমোনিয়াল ক্যারজল আছে এখানে রয়্যাল অ্যাডনে। আমরা যদি এটা ইউজ করে দেখি, দেখি এটা কেমন দেখায়। দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে এরকম। হুম,
এটার আবার স্টাইল দেখেন কেমন। লেআউটে আসি আমরা, হচ্ছে স্লাইডার করে দিলাম, দেখতে পাচ্ছেন। এখন আমরা কয়টা করে দিতে পারি, এখানে কয়টা করে আছে, 5টা। আমরা এখান থেকে, আচ্ছা এখানে আমার এগুলো প্রো ভার্সন, আমার তো প্রো তো দরকার নেই। না, হ্যাঁ হ্যাঁ 5টা ডট হয়েছে, মানে 5 পর্যন্ত যাবে। আর এখানে কিন্তু আমাদের কলাম হবে কয়টা, 5টা না। এখানে দেখেন 2টার উপরে গেলে এখানে প্রো ভার্সন যাচ্ছে, তো আমার এটা দরকার নেই। আমার নর্মালি আমার যে এর থেকে যেটা পাই আমি ওইটাই ইউজ করবো, যেটা আমরা গত ইয়েতে ইউজ করছিলাম। এটা ইমেজ ক্যারেজল আছে না, আমরা এটা ইউজ করবো। এখান থেকে আমরা ফুল দিলাম, আমরা নিয়ে আসি ক্যারেজলগুলো, আইকনগুলো, তাই না। এই একটা আইকন, এই একটা, আর কই, এই একটা, এই একটা, এই একটা, এই করে তো নাকি, 1টা 2টা 3টে 4টা, আর উপরে একটা 5টা। ক্রিয়েট গ্যালারি, ইনসার্ট গ্যালারি। আচ্ছা, তাহলে আমরা এখন এক কাজ করি, এখান থেকে আমাদের ইমেজ ক্যারেজল নিলাম, ভালো কথা। স্লাইড শো কয়টা করে হবে, 5টা, 2 3 4 5টা, ঠিক আছে। আচ্ছা, আমাদের শুধু আসবে কি ডট, ডটটা আমাদের কত আছে এখানে, 1 2 3 5টা, আর এখানে হচ্ছে 1 2 3 4টা। এখানে আমাদের 5টা ইমেজ, 5টার জন্য 5টা ডট আসছে। লিঙ্ক, এখানে ইমেজ ক্র্যাশ, স্লাইড টু স্ক্রল, দুইটা না, আমাদের দরকার হচ্ছে আচ্ছা 5টা দিয়ে দিই, ডিফল্ট রাখি। তারপরে হচ্ছে আমরা অ্যাডিশনাল অপশানে আসি, এখান থেকে অটো প্লে, ইনফিনিটি লুপ, ডিরেকশন লুপ। আচ্ছা, তারপরে আর কিছু এখানে আউটসাইড ইমেজ, ওকে, ভার্টিক্যাল লাইন, স্পেসিং, কাস্টম বর্ডার দরকার নেই, পাবলিশ করে দিই। আচ্ছা, আমরা হচ্ছে ইয়েটা বড় করি, নেভিগেশন। এখানে আছে কি আমাদের ডট স্পেসিং ডট সাইজ, এটা আমরা একটু বড় করে দিলাম, ঠিক আছে, 10 দিলাম। এবার আছে কি আমাদের এখানে ফ্রম, ঠিক আছে। আমরা আসি এখান থেকে ফ্রমে, এখানে আমরা 100 পিক্সেল করে দিই। একশো পিক্সেল দিলাম, তারপরে আমরা এখান থেকে এটা আমরা কপি করে নিয়ে এসি, এখানে এসে পেস্ট করে দিই। তারপর আমরা গেটে কোডটা নিয়ে আসি, এখান থেকে গেটে কোড, ঠিক আছে। এখন আমরা ফর্ম নিয়ে আসবো, এখান থেকে ফর্ম, এখানে দেখেন, এই চুপ থাকেন, এখানে দেখেন ফর্ম আছে না, ফর্মের স্টাইলার আছে, ফর্ম বিল্ডার আছে। আমাদের দেখেন ফর্ম হচ্ছে রয়্যালও কিন্তু ফর্ম আছে, ঠিক আছে, এই যে এরকম ফর্ম আছে।
এলিভেটর যে ফর্ম আছে না, ওটার মতো এখানে এরকম ফর্ম পাওয়া যায়। দেখি আমরা এটাতে কাজ করে দেখি এটা কেমন। এটাতে তো কাজ করিনি এর আগে। এটাতে কলাম উইথ হবে কত আমাদের? 50 না? ওকে, তারপর এটা আমরা ডুপ্লিকেট করি, হয়েছে 50-50। তাহলে আমাদের প্রথমটা আসবে কি? ফার্স্ট নেম, প্লেস হোল্ডার দরকার নাই। আর এটা আসবে কি? লাস্ট নেম, লাস্ট নেম, ঠিক আছে। এখানে আবার আইডি এরকমভাবে নেম দিছে, শর্টকাট নেম। আর এখানে এসে দেখি, আচ্ছা এটা এখানে আইডি আইডি অটোমেটিক ক্রিয়েট হচ্ছে, ঠিক আছে। ওকে, তাহলে আমরা এখান থেকে ইমেল আসি, ইমেল এবং ফোন নাম্বার। প্লেস হোল্ডার দরকার নাই, এরও কি 50 হবে? 50 দিলাম। তারপরে আসবে কি আমাদের এখানে? ফোন। আর এখানে আসবে কি আমাদের? এটা আমরা টেক্সটই রাখবো। এটা হবে কত আমাদের? 50। আচ্ছা এখানে র আছে, হ্যাঁ ওটাই দেখতেছি, আসেটা এখানে দেখতেছি টেক্সট এরিয়া দিছি না আমরা, টেক্সট এরিয়াটা এখানে শুধু টেক্সট হবে। আচ্ছা তারপর আসে না এটা, এখানে দেখি 50 শর্টকাট। এখানে কই গেল ইয়ারটা? লেভেল 4 দিয়েছি, ভালো কথা। এটা আসতেছে না কেন? আচ্ছা এখানে আমরা আরেকটা আইটেম নিই। আচ্ছা এখানে মনে রিকোয়ার আছে করা, এর করে বেশি মনে নেওয়া যাবে না, তাই তো দেখতেছি। এখানে দেখি আমরা 4 দিলাম, কই এখানে আসতেছে না তো আর। মেবি 3টার বেশি নেওয়া যাবে না, এরকম কোনো কিছু মেবি আছে। স্টেপস, আচ্ছা এটা যেহেতু নাই আমাদের, তাহলে আমাদের অন্য কোনো উপায় ব্যবহার করতে হবে। ফ্রম, আচ্ছা এরকমভাবে ফর্ম আসতেছে না, ঠিক আছে। তাহলে আমাদের কী করতে হবে? ফর এলিমেন্টস, এখানে আসি আমরা, পোর্টফোলিও, এই জায়গা আছে এটা। অ্যাক্টিভেট প্লাগইন, ওটাতে করলে আপনার ওই যে দেখলেন না কেমন যেন হচ্ছে, ইয়ে হাবে করা লাগে। কটা ফর্ম 7-এ গিয়ে ওখানে আপনাকে ইয়ের মতো করে করা লাগবে, ওই যেভাবে আমরা এস্টিমেট লিখতাম না ওইভাবে, শুধু কিছু কিছু জায়গায় ইয়েগুলো একটু ইয়ে করতে হয়। আর এখানে যদি আমরা করি, আমরা সরাসরি লাইভভাবে করতে পারতেছি। আরও অনেক ফর্ম আছে, ডাব্লিউপি ফর্ম আছে, গ্র্যাভিটি ফর্ম আছে। আমরা নর্মাল হচ্ছে ইয়ে দিয়ে ইউজ করতেছি, এখানে এলিভেটর ফর্ম ইউজ করতেছি। এই যে ফর্ম আছে না, এটা আমরা এখানে নিয়ে এসে ছেড়ে দিলাম। তাহলে আমরা এখানে আসি, এখানে আমরা এটা কত দেবো? আমরা এখান থেকে 50, এটা কি আসবে? ফার্স্ট নেম, প্লেস হোল্ডার দরকার নাই।
এটা হবে কি আমার লাস্ট ডে, ঠিক আছে। আচ্ছা, এরপরে আছে কি আমার ইমেল, এটাও আবার হবে কি 50। দেন আমরা এটা ডুপ্লিকেট করি, এখানে দেবো কি আমরা টেক্সট রাখবো, আর এটা রাখবো কি 4। ওকে, তারপরে কি আছে, টাইপ অফ সার্ভিস ইন্টারেস্টেড ইন, এটা কি হবে বলেন তো দেখি। এখান থেকে আমরা চেক বক্স দিলাম, আর এখানে লেভেল, আর এখানে নাম কি কি আছে, বাই, ঠিক আছে, আমরা বাই দিলাম। তারপরে আছে কি সেল, রিপেয়ার, রেন্ট, ঠিক আছে। তারপরে আছে কি আমাদের এখানে কমেন্টস, ওকে। তারপরে এখানে আবার আরেকটা আছে কি কন্ডিশন চেক বক্স, এখানে আমরা আরেকটা আইটেম নিলাম, এখান থেকে আমরা আচ্ছা এটা এখানে দিতে হবে, ওকে। এরকম দেখাচ্ছি, ঠিক আছে। হ্যাঁ, ওই লাইন দিতে হবে আমাদের, যেভাবে এর আগে করছিলাম ওইভাবে। তার আগে আমরা একটু কালারগুলো করে নিই, আমাদের এখানে কি কি কালার আছে। আর বাটনটা হবে কি আমাদের স্মল বাটন হবে এরকম, ওকে। আরেকটু কমাই দিই, এখানে আসবে কি আমাদের সাবমিট। তারপরে আমরা এখান থেকে আসি টেক্সট কালার, আমাদের কি আছে সবগুলো ব্ল্যাক হবে, লেভেলের কালার ব্ল্যাক, ঠিক আছে। আর আমরা হচ্ছে এখান থেকে র গ্যাপ, র গ্যাপ, র গ্যাপ না দিলেও চলবে, আমাদের হচ্ছে স্পেসিং, লেভেলে আমরা স্পেসিং দেব, ঠিক আছে, ওকে। আর HTML স্পেসিং এটা দরকার নাই, এগুলো কি আমাদের ব্ল্যাক হবে। ফিল্ডে আসি, ব্ল্যাক করে দিলাম। আর বাটনে আসি আমরা, বাটনের কালার কি হবে, ব্লু টাইপ, এখান থেকে বাটনের ব্যাকগ্রাউন্ড কালার হবে কি, নেক্সট সাবমিট বাটন, আচ্ছা এটা দিলাম, ওকে। মেসেজ, কমেন্টস, ঠিক আছে, স্টেপ, ওকে। এই কটা বাজে, হ্যাঁ কি কে গত ক্লাসে বলা হয়নি, আর হোয়াটসঅ্যাপ করেছিল যে জানেন না, ক্লাস শেষ হয়ে যাবে, আর ক্লাস শেষ হয়ে এই সময় আসতেছে।
আচ্ছা, এখন আমাদের কি কাজ? এগুলো ইনলাইন করা, তাই না? তো এগুলো আমরা ইনলাইন কিভাবে করতে পারি? আচ্ছা, এগুলো আরেকটু স্পেসিং কি দিব? এগুলো আরেকটু স্পেসিং দিবি তো লেভেল এখন দেখেন, এই সবাই খেয়াল করে, এখানে আমাদের কি করতে হবে? সবগুলো ইনলাইন নিতে হবে, তাই না? এখন আমাদের এখানে দেখেন, এলিমেন্টারে কি আমাদের এরকম ইনলাইন নেওয়ার কোনো অপশন আছে কি এখানে? নাই কিন্তু। হ্যাঁ, বুঝে নেই, এগুলো কি যাবে? কই? আচ্ছা, এটা এটা তো লাস্টটা নিয়েছি না আমরা, এখানে দেখি। আচ্ছা, হয়েছে। আর এটা লাস্টটা ছিল, এটা পাবলিশ করে দিলাম। Okay. আর দেখেন, এগুলো অনেক বড় বড় ইয়ে দেওয়া আছে, স্পেসিং দেওয়া আছে, এখানে দেখে এরকম অপশন আছে কি? Advanced shortcut. দেখি ইনপুট সাইজ। এখন দেখেন এখানে আমাদের, আচ্ছা এখানে হ্যাশটা বাদ দিয়ে দিতে। এখন এটা যদি এরকম আমরা স্পেস নিতে যাই, এরকম অপশন কি এখানে আছে? দেখলাম নাই মেবি। তাহলে আমাদের হাতে কি আছে? কাস্টম সিএসএস, ঠিক আছে? তো যারা সিএসএস ভালো জানেন তারা এটা ইয়ে করতে পারবেন। আমাদের এগুলো কি প্রত্যেকটা হ্যাকটা দেখেন স্প্যানের মধ্যে নিয়ে আসে না? তার মানে আমাদের মেন এর প্যারেন্ট কোডটা এটা না? এই যে এলিমেন্টার ফিল সাব গ্রুপ, এটা হচ্ছে আর প্যারেন্ট। তো এটাকে আমরা ফ্লেক্স, যেহেতু এখানে করাই আছে, দেখেন ফ্লেক্স এখানে করা আছে না? হ্যাঁ, কীভাবে গ্যাপ দেবেন? না, আমার স্পেসিফিক অ্যাকুরেট ইয়েটা দরকার না? এবার আপনি বুঝবেন কি করে যে আমার কত পার্সেন্ট গ্যাপ দরকার? এখানে দেখেন বাই থেকে শুরু করে আদার্স পর্যন্ত ওর মাপ মতো 100% যে জায়গা, সবগুলো সমান ভাগে ভাগ হয়ে গেছে না? তো সমান ভাগে ভাগ হয়ে গেলে আমাদের হাতে অপশন থাকে কি? হ্যাঁ। আর যদি আমরা গ্যাপ ইউজ করি নর্মাল, তাহলে আমাদের কি হয়? এখানে যদি আমরা নর্মাল গ্যাপ দেই, এরকম হচ্ছে, তাই না? তো আমি তো বুঝতেছি না যে আমার এখানে কত পার্সেন্ট হবে না হবে, আমি কি বুঝতেছি? তা কিন্তু বুঝতেছি না। দেখেন দেখেন, চলে যাচ্ছে। এটা কি আমার অ্যাকুরেট হলো? হবে না কিন্তু। তাহলে যেহেতু আমাদের হাতে অপশন আছে স্পেস, জাস্টিফাই কন্টেন্ট, স্পেস বিটুইন, তাহলে কি আমার সমান ভাগে ভাগ হয়ে যাচ্ছে না? এটা কি একটা শর্ট? তাহলে কি আমার কি ওই ইয়ে যে করে আমার কি ইয়ে মাপা লাগলো, জায়গা মাপা লাগলো এবার কত দরকার না দরকার? দরকার কিন্তু বলো না। তাহলে আমি সামান্য একটা কোড দিয়ে আমি কি করলাম, আমার সবগুলো সমান ভাগে ভাগ করে দিলাম। এটা আমরা পেস্ট করে দিলাম। তারপর দেখি এখানে আমাদের এটা আমরা একটু ইয়ে করে দিই, আর রটা একটু বাড়াই দিই। এখানে আমরা রটা কম আছে, ঠিক আছে?
তাহলে আমরা এখানে আসি কন্টেন্ট, কমেন্টস। এখানে হচ্ছে র কত দেওয়া আছে, 4 না, আমরা হচ্ছে কত দিতে পারি, 8। মোটামুটি ঠিক আছে। আচ্ছা, আর 5 মিনিট আমরা এই কাজটা করি। আবার তো ইমেজগুলো নেওয়াই আছে, ঠিক আছে। তো এটা আমরা গ্রিড দিয়ে করে দিই সরাসরি। আচ্ছা, এখান থেকে আমরা 100 পিক্সেল দিই। ঠিক আছে, স্টাইলে আসি, এখান থেকে আমরা ওকে। তারপরে আমরা কি করবো, এখান থেকে কন্টেনার নিলাম একটা। ঠিক আছে, এখানে আমরা কি ইউজ করব, গ্রিড ইউজ করব। ঠিক আছে, কলাম আমাদের একটাই হবে, আর এখানে আমাদের শুধু আমরা কি করবো, কন্টেন্ট আর ওই ইমেজগুলো ব্যবহার করবো। ইমেজ তো আমাদের নিয়ে আছে। তাহলে আমরা এখানে আসি, প্রথমে কি আছে আমাদের, এখানে দেখে নিই। প্রথমে আছে আমাদের ইমেজ, ঠিক আছে। তাহলে আমরা এখান থেকে কি করতে পারি, আচ্ছা নর্মালি আমরা ইমেজটা নিই। এখানে প্রথমে আছে এটা, ওকে। তারপরে আছে কি, আচ্ছা এখানে দেখেন, যখন আমি ইমেজটা নিচ্ছি সরাসরি ও কি করতেছে, একটা গ্রিডে ও ওই ইমেজটাই কলাম হিসেবে কাজ করতেছে। এই কটা বাজে, হ্যাঁ জানবে না কেন, মোবাইল কই থাকে, না হোয়াটসঅ্যাপ নাই? তো লাইন নাইতে কি হয়েছে, এমপি কি হারায় গেছে? কি তাহলে আমরা এখানে একটা কন্টেনার নিলাম, ঠিক আছে। এখানে একটা কন্টেনার নিলাম, তারপর আমরা এখানে কি নেব, ইমেজ। এটা আমরা কি করলাম, ফুল। এখানে এসে আমরা এই ইমেজটা অ্যাড করে দিলাম। তারপর আমাদের আসবে কি, হেডিং। এখন দেখেন আমাদের এটা এই কন্টেনারের মধ্যে আমাদের এটা চলে আসতেছে, ঠিক আছে। ওকে, তারপরে আমরা এখানে S3 দিলাম, কালার এটা করে দিলাম। আর এর সাইজ কত আছে, 24। রেগুলার রোবোটো, রোবোটো আছে 24 দিলাম, রেগুলার, ঠিক আছে। আর এটা কি হবে, সেন্টারে। আচ্ছা, এই ইমেজের রাউন্ডেড করা আছে না, আমরা আচ্ছা আমরা আমরা আমাদের মতো রাউন্ডেড করবো, এই গল্প করেন না, এটা দেখেন। এখান থেকে আমরা টেক্সট এডিটর নিলাম, এগুলো সেন্টারে আছে। আর এটা হবে কি 18 রেগুলার। এখান থেকে আমরা 18 রেগুলার আছে থাক, তারপর আমরা এখান থেকে সেন্টার করে দেবো, ঠিক আছে। আচ্ছা, এখন দেখেন এখানে আমাদের ইমেজের হাইটটা করতে হবে, কমা দিতে হবে। আবার গল্প করতেছে কে, বাইর দেবনি। এখানে আমাদের আচ্ছা, এখানে ভেবে আমাদের একটা কাজ করতে হবে কি, ব্যাকগ্রাউন্ড হিসেবে নিলে এটা মনে হয় বেশি পারফেক্ট দেখাবে। এইভাবে নিলে পারে খুব একটা আসতেছে না।
আমাদের হবে এরকম, ঠিক আছে, কিন্তু এখানে আমাদের ব্যাকগ্রাউন্ডে নিলে হ্যাঁ, আরে মার্জিন তো এখানে পাচ্ছেই না, মার্জিন কি কেমনে পাবে? এখানে ইমেজেরও ডিফল্ট হাইটটা পাচ্ছে, ঠিক আছে, কিন্তু আমার দরকার কেমন, এই যে এরকম না। ওখানে মেবি আমার আরেকটা কন্টেনার নিয়ে ব্যাকগ্রাউন্ড নিলে বেশি ভালো লাগবে। তাহলে ওই কন্টেনারে আমরা হাইটটা ইয়ে করলে, ছোটো বড়ো করলে ওই ইমেজটা অটোমেটিক কি কভার হয়ে থাকবে। হ্যাঁ হ্যাঁ, আমরা এক কাজ করি, তাহলে আমরা এখান থেকে এটার মধ্যে আমাদের কন্টেনারটা আসবে, তাহলে আমরা এটা আউট করে দিই। ইয়েতে স্পেকটাতে এরকম ডিলিট করা লাগে না, ওর ভিতরেই অ্যাড করা যায়, কিন্তু এর আবার একটু পেরা দেয়। আচ্ছা, তাহলে আমরা এটা আমরা করে দিলাম। এটাতে আমরা কি নেব? এটাতে আমরা ব্যাকগ্রাউন্ড ইমেজ নেব, আর এটাতে আছে না, এটাতে আমরা ডিফল্ট হচ্ছে ইয়েগুলো রাখবো। বা আমরা এক কাজ করতে পারি, আমরা বোঝার ক্ষেত্রে আমরা আরেকটা কন্টেনার নিয়ে রাখলাম। তাহলে আমরা এখান থেকে, আচ্ছা আবার ইমেজ নিই কেন, আমরা ব্যাকগ্রাউন্ড নেব, ঠিক আছে, স্টাইলে আসি। এখন দেখেন আমরা আমাদের মতো করে সেন্টার সেন্টার করে দিলাম, আর এখান থেকে নো রিপিট করলাম, সাইজ কভার। এখন আমরা কি হাইট কম বেশি করতে পারবো না? এই যে এই যে আমাদের মতো করে আমরা এখন নিতে পারতেছি, বুঝতে পারছেন বিষয়টা? আর তখন কিন্তু আমাদের হাইট কমালে কি হচ্ছিল, ছবিটা কিন্তু একটু ফেটে যাচ্ছিল, ফেটে বলতে একটু মানে ইয়ে টাইপের হয়ে যাচ্ছিল। এখন দেখেন আমাদের মতো করে আমরা এখানে 200 দিলাম, আর উপরে আমরা রেডিয়াস দিব, উপরে আমাদের এখানে রেডিয়াসটা, হ্যাঁ, তাহলে আমরা উপরে এখান থেকে বর্ডার আছে, বর্ডার টপ রেডিয়াস আমরা 10 দিলাম, আর এখানে টপে দিলাম, তাই না? এরপর কি আছে রাইটে? হ্যাঁ, এই তো, এবারে ঠিক আছে। তারপর আমরা আসি, এখানে যেহেতু একটা ইয়ে নিচ্ছি, আরেকটা কাজ করি, আমরা এখানে একটা শ্যাডো দিই। এখানে বর্ডার আছে, বর্ডারের মধ্যে আমরা একটু শ্যাডো দিই। ওকে, আমরা হচ্ছে মার্জিন প্যাডিং নাই করে দিলাম। আর আমরা এখানে একটা নিচ্ছি, এটাতে আমরা প্যাডিং চালিয়ে ইউজ করতে পারি। তাহলে আমরা এখান থেকে ইয়াগুলো নিয়ে আসি, কন্টেন্টগুলো নিয়ে আসি। এখান থেকে আমরা হেডিং নিলাম, আমরা হচ্ছে H3 দিলাম, আর এখান থেকে আমরা, আর ইয়ে টিপতেছে কেন? হ্যাঁ, কাজ করার সময় কি চলে যাচ্ছে? বাসায় গেলে তার একটা কাজও করেন না, তখন থেকে ইয়ে করতেছেন। এখান থেকে আমরা টেক্সট এডিটর নেব, দেন আমরা টাইপোগ্রাফি থেকে, ওকে, এখন চলে আমরা এটাতে আর একটু প্যাডিং ট্যাডিং ইউজ করতে পারি, যেমন এখানে প্যাডিং আছে না, আমরা চাইলে এখানে এই যে কন্টেনার দিচ্ছি, এখানে এইটাতে আমরা প্যাডিং দিতে পারি। ওকে, তাহলে আমরা এখন এক কাজ করি, এটা আমরা ডুপ্লিকেট করি, একটা আরেকটা নিয়ে নিই, ঠিক আছে। এখন আমরা, হ্যাঁ
চারটে চার কলাম হবে, তাহলে এখানে কলাম বলে দিতে হবে 4টা। তাহলে আমরা এখানে আসি, এখান থেকে আমরা ইমেজগুলো চেঞ্জ করে দিই। এরপর আছে কি হ্যান্ডশেক, তারপরে আছে কি ল্যাবরেটরি, এখান থেকে আমরা ল্যাবরেটরি নিয়ে নিই। দেন আছে কি আবার ওইটাই। আচ্ছা আমরা এখন এটা আচ্ছা এখানে দেখেন আরেকটু যে কর্নারে একটু সাদা হয়ে আছে না, ওইটা আমাদের কোনটা হবে বলেন তো? ওইটা হবে আমাদের একদম প্যারেন্ট কন্টেনার আছে না, এই যে এক একটা কন্টেনার, এই যেগুলো এক একটা কি কন্টেনার না, এগুলোতে হচ্ছে একটা করে রেডিয়াস দিলে পারে, ওইটা ঠিক হয়ে যাবে, সলভ হয়ে যাবে। আমরা কত দিছিলাম? 10 পিক্সেল, হ্যাঁ টপ এবং রাইটে। তাহলে আমাদের এখানেও আমাদের কি হতে হবে, টপ এবং রাইটে রেডিয়াসটা দিলে আমাদের এটা সলভ হবে। টপ এবং রাইট সলভ হয়েছে। তারপরে এটাতে আছে কি, এটাও টপ রাইটে দিতে হবে সবগুলোতেই, তাহলে আর এরকম 4 কোণ আছে না, এটা আর থাকবে না। তাহলে আমরা এক কাজ করি, এটাতে এখানে আসি স্টাইল, টপ রাইট, দেন আমরা এখানে আসি টপ রাইট, তারপর আমরা এটাতে আসি টপ রাইট। আচ্ছা মোটামুটি এটা হয়েছে, ঠিক আছে। আর এটা দেখেন আমাদের এখানে একটু লাগতেছে না, এটা আমাদের ল্যাপটপের সাইজ অনুযায়ী এখানে আসতেছে, আর ল্যাপটপ তো মনে করেন ডিভাইস। আর যখন আপনারা পিক্সেলে যাবেন, যেমন দেখেন আমরা হচ্ছে একটু বড় ডিভাইসে আসি, কত 1200, আরেকটা আছে কি আরে বড় 1400। আচ্ছা এখান থেকে এভাবে দেখা যাবে না, আমরা এক কাজ করতে পারি, এখান থেকে দেখি গ্রিড আছে না, এখান থেকে ফুল উইথ, আচ্ছা ফুল উইথ করা আছে, এখানে দেখি এটা ফুল উইথ করে দেই। এটা দেখেন ফুল উইথ দিলে এটা কি হচ্ছে, আমার এখানে এটা একদম লেগে যাচ্ছে, তাই না? তো এই জন্য মনে করেন এটা হচ্ছে বক্সই থাকে, মানে কন্টেনার অনুযায়ী থাকে। তো এখন এটার মতো এখন সেম টু সেম যদি আমাদের ডিভাইস অনুযায়ী করতে চাই, তাহলে আমাদের ফন্ট সাইজ কমাতে হবে, কারণ আমাদের রেসপন্সিভে তো অনেক সময় এক ডিভাইসে এক ফন্ট সাইজ থাকে না, সেই অনুযায়ী করতে গেলে আমাদের ডিভাইস অনুযায়ী ফন্ট সাইজটা কমাতে হবে। এটা মনে করেন বড় ডিভাইসের জন্য যে ফন্ট সাইজটা আছে না, এটা হচ্ছে বড় ডিভাইসের জন্য এই ফন্ট সাইজটা আছে, মানে লার্জ ডিভাইস। আমারটা তো লার্জ না, ল্যাপটপ কি লার্জ ডিভাইস? লার্জ ডিভাইস না কিন্তু। তো এটার মধ্যে সেম টু সেম করতে গেলে আমাদের এর ডিভাইস অনুযায়ী ফন্ট সাইজটা ছোটো করতে হবে। যেমন এখানে কত আছে আমরাই দেখি, এখানে আমরা চাইলে এখান থেকে টোয়েন্টি রাখতে পারি, ঠিক আছে 20,
আর এটার ফন্ট সাইজটা আমরা এখানে 18 আছে, আমরা 16 করে দেবো। এখান থেকে আমরা 16 করে দিলাম। এবার দেখেন এটা আমার ডিভাইস অনুযায়ী ফন্ট সাইজ, ঠিক আছে? এবার একদম পারফেক্ট সুন্দর দেখাচ্ছে। আচ্ছা, এরপর দেখি আমাদের কত মিনিট হলো ভিডিও।